আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আমার হচ্ছে যে ফার্স্ট টাইম এভাবে হচ্ছে যে ডিম ফুটে বের হওয়া, একটা ডিম থেকে বাচ্চা বের হওয়া দেখা। আর হচ্ছে যে এটা আমি হচ্ছে যে কখনোই দেখিনি এর আগে ফার্স্ট টাইম দেখতেছিলাম। তো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর আগে ভিডিওতে দেখছেন যে আমি হচ্ছে যে ডিমগুলা কিভাবে বসাইছিলাম। একপাশে হাঁসের ডিম আর একপাশে কোয়েল পাখির ডিম। আর আমি এখানে কোয়েল পাখির ডিম দিয়েছিলাম ১১০ টা। আলহামদুলিল্লাহ আমার হয়তোবা ১০০ মতো ডিম ফুটবে। আশা করা যাচ্ছে। কারণ ১০ টা ডিম আমি হচ্ছে যে নষ্ট পাইছি বা হচ্ছে যে আমি ডিম উল্টায় দেওয়ার সময় ২ টা অলরেডি ভেঙে ফেলছি। যাই হোক আর ৮ টা ডিম হয়তো ফুটবে না। তো দেখেন কি সুন্দরভাবে একটা ডিম ফুটে বের হচ্ছে। ডিম থেকে বাচ্চা বের হচ্ছে। তো এর আগে আমি কখনোই দেখিনি। আর যখনই হচ্ছে যে বাচ্চাটা ফুটে বের হলো তো মানে দেখতে খুবই অসম্ভব মানে অনুভূতি ছিল আমার। আমি হচ্ছে যে যেহেতু আগে কখনো দেখিনি। আর যাই হোক আলহামদুলিল্লাহ আমার সব বাচ্চাগুলাই হেলদি ছিল আর সুস্থ ছিল। আর আমি হচ্ছে যে এগুলাকে হ্যাচিং করার জন্য দিতে হয় ১২ ঘন্টা নাকি হ্যাচিং এ রাখতে হয়। আর হচ্ছে যে আমি সেটা হচ্ছে ১২ ঘন্টা হ্যাচিং এ রাখার পরবর্তীতে আমি ওদেরকে ব্রুডিং এ দিয়ে দেবো। আর ব্রুডিং এর জন্য আমি রেডি করতে চাচ্ছিলাম কিভাবে করবো, আমার কোনো এক্সপিরিয়েন্স ছিল না। আমি যেহেতু আগে কখনো ব্রুডিং করিনি কোয়েল পাখির বাচ্চা, তো পরবর্তীতে আমি অনেকজনের ভিডিও দেখার পরে হচ্ছে যে চিন্তা করি যে কিভাবে করা যায়। তো যাই হোক আমার যেহেতু হচ্ছে যে ১০০ কোয়েল পাখির বাচ্চা হবে, খুব একটা বেশি বড় ব্রুডিং না করলেও চলবে। সেজন্য আমি হচ্ছে যে নিয়ে নেই। আমি ১ম এ ভাবি যে তাহলে একটা খাঁচার মধ্যে করব। যেহেতু আমার হচ্ছে যে পাখির খাঁচা আছে ১৮/২৪ সাইজের যে খাঁচাগুলা হয়, সেই খাঁচাগুলা আছে। যেহেতু আমার ওটার মধ্যে হয়তোবা মেবি আমি ভাবলাম যে হয়ে যাবে। তো যাই হোক আলহামদুলিল্লাহ আমি সেই প্ল্যান মতো হচ্ছে যে খাঁচাটা নিয়ে আসলাম। ১ম এ নিয়ে এসে আমি হচ্ছে যে আবার এর মধ্যে একটা হচ্ছে যে ১০০ ওয়াটের লাইট দিব। যেহেতু এমনি এখন গরমের দিন আর খুব একটা তাপমাত্রার প্রয়োজন হবে না। সেহেতু হচ্ছে যে আমি একটা ১০০ ওয়াটের লাইট নিচ্ছি, বাট হচ্ছে যে অনেক উপর থেকে আমি ওটাকে দিচ্ছি যাতে যেন হচ্ছে যে খুব বেশি তাপমাত্রা হয়ে না যায়। যেহেতু আমি আগে কখনো করিনি ব্রুডিং, সেহেতু হচ্ছে যে আমার অনেকের থেকে হেল্প নিতে হয়েছে, অনেকের ভিডিও দেখতে হয়েছে বা হচ্ছে অনেকের থেকে জিজ্ঞাসা করে পরবর্তী আমি তো এই নিছি যে একটা পাতলা কাপড় দিয়ে চতুর্পাশে মোড়ায় রাখো। হ্যাঁ, চতুর্পাশে মোড়ায় রেখে তারপর হচ্ছে যে মাঝখানে জাস্ট আ আ আ ৬ ইঞ্চি থেকে ৮ ইঞ্চি উপরে লাইটটা দিয়ে দিতে। তো যাই হোক প্রথমত আমি হচ্ছে যে খাঁচাটার নিচে হচ্ছে যে যেহেতু হচ্ছে যে খাঁচাটার নিচে অনেক ফাঁকা, সেহেতু হচ্ছে যাতে বাচ্চাগুলো না পড়ে যায় সেজন্য আমি হচ্ছে খাতার পেজ দিয়ে দিচ্ছিলাম। দিয়ে হচ্ছে যে পেপার ইউজ করে অনেকে। বাট আমি হচ্ছে যে পেপার না থাকার কারণে আমি হচ্ছে যে খাতার পেজই দিচ্ছিলাম। তো যাই হোক খাতার পেজ দিয়ে আমি পুরাটাই হচ্ছে যে লেভেল ফ্লোর করে নেই। তার পরবর্তীতে হচ্ছে যে আমি পানি দেওয়ার জন্য যে ইটা পাওয়া যায় ড্রিঙ্কারটা, এটা হচ্ছে যে মার্বেল দিয়ে দিতে হয়, না হয় নাকি ওটার মধ্যে বাচ্চারা পানি খেতে গিয়ে বাচ্চাগুলো পড়ে মারা যায়। তো যাই হোক আমি হচ্ছে যে বাচ্চাগুলো এখন ছেড়ে দিব। আমার হচ্ছে যে টোটাল হ্যাচিংয়ের রাখা ছিল হচ্ছে ৪০ পিস প্রথমে ১২ ঘন্টা আগে। তো সেটা হচ্ছে যে আমি এখন ছেড়ে দিব। তো যাই হোক আলহামদুলিল্লাহ ওরা ছেড়ে দেওয়ার পরে খুব সুন্দরভাবে ঘুরতেছিল। আমি প্রথম হচ্ছে স্যালাইন পানি দিয়ে ওদেরকে ছেড়ে দেই। তো তার পরবর্তীতে বাচ্চাগুলো হচ্ছে যে একটা একটা করে সব ছেড়ে দিচ্ছিলাম। খুবই সুন্দরভাবে ওরা দৌড়াচ্ছিল। আমি দেখে খুব ভালো লাগতেছিল। কারণ আমি এর আগে কখনো কোনো কিছুর ডিম এভাবে ফুটাইনি। নিজে না ফুটতেও দেখিনি বা হচ্ছে ফুটাইওনি। এটা যেহেতু আমার জন্য ফার্স্ট টাইম আমি হচ্ছে যে ডিম থেকে বাচ্চা করলাম ইনকিউবেটরের মাধ্যমে। আর হচ্ছে যে সেজন্য হচ্ছে যে আমি খুবই এক্সাইটেড ছিলাম যে আল্লাহ জানে এটা উঠবে কিনা। আমি অনেকজনকে জিজ্ঞাসা করছি ইনকিউবেটরে কি আসলে ডিম ফোটে? তো মানুষ বলে হ্যাঁ অবশ্যই ফুটবে না কেন। আর অনেকের ভিডিও দেখছি যে হ্যাঁ ফুটতেছে আলহামদুলিল্লাহ।